সুপ্রিয় শিক্ষার্থীরা, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়া শুরু করব লম্বাংশের উপপাদ্য। গতদিন যেখানে পড়া শেষ হয়েছিল আজকে ঠিক সেখান থেকে পড়া শুরু করছি। গতদিন আমরা লম্বাংশ পর্যন্ত এগুলো পড়েছিলাম, এখন পড়ছি আমরা লম্বাংশের উপপাদ্য। বই থেকে এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি। লম্বাংশের উপপাদ্যটা। লম্বাংশের উপপাদ্য বলা হচ্ছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের কোনো নির্দিষ্ট দিকের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই বলদ্বয়ের লব্ধির একই দিকে লম্বাংশের সমান। যেমনটি ধরো ও বিন্দুতে একটা বল ক্রিয়া করা হচ্ছে, ও এ বরাবর পি বল ক্রিয়া করতেছে, ও বি বরাবর কিউ বল ক্রিয়া করতেছে। বলের সামান্তরিক সূত্র থেকে আমরা জানি এই দুইটা বলের লব্ধি হবে ও এ সিবি সামান্তরিকের কর্ণ ও সি। এটা আমরা জানি, লব্ধির মান এবং দিক প্রকাশ করা হবে। এখন বলা হচ্ছে যে কোনো দিকে কোনো বিন্দুতে যদি দুটো বল ক্রিয়া করে, মনে করি এই বিন্দুতে দুটো বল ক্রিয়া করে, এটা পি বল, এইটা মনে করো কিউ বল। আমরা ছবিটা একটু বাঁকা করে আঁকলাম আমাদের লম্বাংশের উপপাদ্য বোঝানোর সুবিধার জন্য। মনে করো ও এ বরাবর পি বল ক্রিয়া করছি, ও বি বরাবর কিউ বল ক্রিয়া করছি। তাহলে ও এ বিসি সামান্তরিকের কর্ণ, ও এ সিবি সামান্তরিকের কর্ণ ও সি বরাবর লব্ধি বল প্রকাশ করছে। বলা হচ্ছে কোনো বিন্দুতে যদি দুটি বলের কোনো নির্দিষ্ট দিকের লম্বাংশের বীজগাণিতিক যোগফল। যেমন ধরো আমরা ও এক্স বরাবরে বলগুলোর লম্বাংশ নিব। মনে করো ও এক্স বরাবর আমি পি বলের লম্বাংশ নিব, ও এক্স বরাবর কিউ বলের লম্বাংশ নিব। এই দুইটা লম্বাংশের সমষ্টি হবে ও এক্স বরাবর লব্ধি বলের লম্বাংশের সমান। আমরা এ বিন্দু থেকে ও এক্সের উপর এ এর লম্ব অঙ্কন করি, বি বিন্দু থেকে ও এক্সের উপর বি এম লম্ব অঙ্কন করি, সি বিন্দু থেকে ও এক্সের উপর সি এন লম্ব অঙ্কন করি। তাহলে দেখো লম্বাংশের উপপাদ্যটি কি বলছে এটা একটু আবারও দেখি। কোনো বিন্দুতে মানে ও বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের কোনো নির্দিষ্ট দিকের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি মানে ও এক্সের দিক বরাবর, ও এক্স যে কোনো দিক, পি বলের লম্বাংশ এবং কিউ বলের লম্বাংশের সমষ্টি হবে ও এক্সের দিক বরাবর লব্ধি বলের লম্বাংশের সমান। এই ছিল লম্বাংশের উপপাদ্য। এটা একটু বুঝলে পরে খুব কঠিন মোটেও নয়। প্রথম একটু হিবিজিবি মনে হতে পারে, পরে তুমি যখন একটু মনোযোগ দিয়ে বারবার করে পড়বে একদম ক্লিন হয়ে যাবে। কেমন আবারও বলি, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের, এই যে ও বিন্দুতে ক্রিয়া করতেছে একটা পি বল একটা কিউ বল, কোনো নির্দিষ্ট দিকের লম্বাংশের, নির্দিষ্ট দিক বলতে এক্ষেত্রে ও এক্সের দিক বরাবর পি বলের লম্বাংশ হচ্ছে ও এল, আর ও এক্সের দিক বরাবর কিউ বলের লম্বাংশ হচ্ছে ও এম। এখন বলা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে পি বলের লম্বাংশ মানে ও এল, কিউ বলের লম্বাংশ মানে ও এম, এই দুইটার সমষ্টি হবে ওই ও এক্সের দিক বরাবর লব্ধি বলের লম্বাংশের সমান। তার মানে আমাদেরকে দেখাতে হবে যে ও এল প্লাস ও এম ইকুয়াল টু হচ্ছে ও এন। এই হচ্ছে লম্বাংশের উপপাদ্য। এটা প্রমাণটা তোমরা দেখে নিতে পারো, তবে অঙ্ক করার জন্য এই থিওরামটার কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই চ্যাপ্টারে দুটো থিওরাম পড়ে আসছি, একটা হচ্ছে বল সামান্তরিকের সূত্র আর একটা হচ্ছে লম্বাংশের উপপাদ্য। এখন আমরা অঙ্কতে চলে যাচ্ছি, আশা করি অঙ্ক আমরা পারব। দেখো প্রথমে করব আমরা উদাহরণ 6, অন্যগুলোও আমরা আসবো। উদাহরণ 6 করছি, অন্যগুলো আমরা হয়তো তার সামনেরগুলোও পরে করতে পারি। উদাহরণ 6 আমরা ক্লিয়ার করি, প্রশ্নটা ক্লিয়ার করি। কোনো বিন্দুতে 3p এবং 2p বলের লব্ধি আর,
দুটো বল, একটা 3p আর একটা 2p, লব্ধি হচ্ছে আর। প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। উদাহরণ 6। বলা হচ্ছে একটা বল হচ্ছে 2p আর একটা বল হচ্ছে 3p আর একটা বল হচ্ছে 2p, লব্ধি হচ্ছে আর। আমরা মনে করি যে কোণটা বের করতে হবে বলদ্বয়ের অন্তর্গত কোণ আলফা। মনে করি বলদ্বয়ের অন্তর্গত কোণ আলফা। অন্তর্গত কোণ আলফা। তাইলে আমরা লিখতে পারি 3p এবং 2p বলের লব্ধি যদি আর হয় তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি পি স্কোয়ার, পি মানি 3p, কিউ স্কোয়ার, কিউ মানি 2p, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আলফা আমরা মনে করেছি, এটা আমরা বুঝতে পেরেছি। এটা প্রথম অবস্থায় একটা বল 3p আর একটা বল 2p এবং ওদের অন্তর্ভুক্ত কোণ যদি আলফা হয়, লব্ধি যদি আর হয়, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এত আমরা লিখতে পারি। এইটিকে আমরা একটু করে সরল করে ফেলি। আর স্কোয়ার ইকুয়াল টু 3p স্কোয়ার মানে 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার। 9 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 13p স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 12p স্কোয়ার কস আলফা। এ আমরা একটা রিলেশন পেলাম প্রথম অবস্থা থেকে। দ্বিতীয় অবস্থা কি? প্রথম বলটির মান দ্বিগুণ করলে, প্রথম বলটি কত 3p, 3pকে যদি আমরা ডাবল করি লব্ধির মানও ডাবল হয়। প্রথম বলটিকে ডাবল করলেই লব্ধি ডাবল হয়ে যায়, দ্বিতীয় বলটির কোনো পরিবর্তন করে নেই। আবার প্রথম বলকে 6p করলে লব্ধি দ্বিগুণ হয়। লব্ধি কত? লব্ধি 2r হয়। তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি? সেক্ষেত্রে লিখতে পারি সুতরাং লব্ধি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে এইটিকে আমরা যদি একটু সরল করে নিই, আমরা কি লিখতে পারি? 4r স্কোয়ার ইকুয়াল টু 6 36, 36 এবং 4 হচ্ছে 40। আমি একটু ডিরেক্ট বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 24p স্কোয়ার কস আলফা। এই ইকুয়েশানটাকে আমরা 4 দ্বারা ডিভিশন করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে কি হচ্ছে? আর স্কোয়ার ইকুয়াল টু 10p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার কস আলফা। এইটিকে আমরা দিলাম 2 নাম্বার। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার, এটাও আর স্কোয়ারের ভ্যালু, এটাও আর স্কোয়ারের ভ্যালু। আমরা সরাসরি 1 থেকে 2 বিয়োগ করতে পারি অথবা রাইট হ্যান্ড সাইড সমান করতে পারি, কথা একই কথা। 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কি হচ্ছে? আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। 13p স্কোয়ার মাইনাস 10p স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3p স্কোয়ার, আর 12p স্কোয়ার মাইনাস 6p স্কোয়ার মানে প্লাস 6p স্কোয়ার কস আলফা। और कस আলফা ইকুয়াল টু কি আসে? कस আলফা ইকুয়াল টু আসতেছে মাইনাস 3p স্কোয়ার ডিভাইডেড বাই 6p স্কোয়ার, তার মানে মাইনাস হাফ। তার মানে কস 120 ডিগ্রির মান মাইনাস হাফ। সুতরাং আমরা পেলাম যে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। মানে যেটি আমাদের বলেছিল বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, সেটি আমরা বের করতে পেরেছি 120 ডিগ্রি। এবার আমরা উদাহরণ 6 করেছি, উদাহরণ 7-এ চলে যাচ্ছি। উদাহরণ 7 এগুলো কিন্তু বইতে করা আছে, তোমরা বই থেকে বিস্তারিত দেখবে, আমি মোটামুটিভাবে জিনিসটা বুঝিয়ে দিব। উদাহরণ 7,
উদাহরণ 7 আমরা একটু দেখি। দেখো, কোনো বিন্দুতে পি এবং 2p মানের দুটি বল ক্রিয়াশীল। একটা বল পি আর একটা বল 2p। প্রথমটিকে দ্বিগুণ করলে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। পি এর মান নির্ণয় করো। লব্ধির দিক দেখো, একটা বল পি আর একটা বল 2p। এটা প্রথম অবস্থায়। তখন আমরা মনে করলাম যে বল দুটি আলফা কোণে ক্রিয়া করে এবং লব্ধি বলটা পি বলের সাথে থিটা কোণে ক্রিয়া করে। এটা লিখতে হবে, বইতে লেখা আছে, আমি জাস্ট অঙ্কটা একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। কোনো বিন্দুতে পি এবং 2p মানের দুটি বল ক্রিয়াশীল। প্রথমটিকে দ্বিগুণ করলে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। লব্ধির দিক যদি আমরা আলফা মনে করি, তাহলে প্রথম অবস্থায় আমরা লিখতে পারি যে tan আলফা ইকুয়াল টু কিউ সাইন আলফা, সূত্র যেটা জানি, কিউ মানি এখানে 2p সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটি ছিল প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় কি, একটা বল যদি পি হয় আর একটা বল যদি 2p হয়, ওদের অন্তর্ভুক্ত কোণটা যদি আলফা হয় এবং এই লব্ধি যদি পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, এটা ভুল লেখা হলো, এটা ট্যান থিটা ইকুয়াল টু এত আমরা পাই প্রথম অবস্থা থেকে। এবার দেখো দ্বিতীয় অবস্থায় প্রথমটিকে দ্বিগুণ করলে, প্রথমটিকে দ্বিগুণ মানে পিকে যদি 2p করা হয়, পিকে যদি 2p করা হয়, প্রথমটিকে যদি দ্বিগুণ করা হয়, দ্বিতীয়টির মান যদি 8 একক বৃদ্ধি করা হয়, মানে 2pকে যদি 2p প্লাস 8 করা হয়, তখনও লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তখনও লব্ধির দিক আগে যখন থিটা থাকতো, দ্বিতীয়টাও থিটা, তখন ট্যান থিটা ইকুয়াল টু দ্বিতীয় অবস্থায় কি আসবে, কিউ সাইন আলফা। এখানে কিউ বলতে 2p প্লাস 8 সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। পি বলতে 2p আর কিউ বলতে 2p প্লাস 8 কস আলফা। এটা হচ্ছে দ্বিতীয় অবস্থায়। প্রথম অবস্থায় লব্ধির দিক যেমন থাকে, দ্বিতীয় অবস্থায় লব্ধির দিক তেমন থাকে। 1 নাম্বারটা পেলাম আমরা প্রথম অবস্থা থেকে, 2 নাম্বারটা পেলাম আমরা দ্বিতীয় অবস্থা থেকে। তাহলে 1 এবং 2 থেকে আমরা লিখতে পারি 2p সাইন আলফা বাই পি প্লাস 2p কস আলফা ইকুয়াল টু 2p প্লাস 8 ইন্টু সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস 8 ইন্টু কস আলফা। এটাকে সরল করলে পি এর ভ্যালু বেরিয়ে আসবে। পি এর ভ্যালু আমরা পেয়ে যাব। বইতে করা আছে, তোমরা একটু, হ্যাঁ, আমি মূল প্রশ্নটা বুঝিয়ে দিলাম এবং একটু হিন্টস দিয়ে দিলাম যে উত্তর বুঝতে যেন সহায়ক হয়। এবার আমরা করব উদাহরণ 8। উদাহরণ 8 দেখো, উদাহরণ 8 কি বলে, পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি আর। একটি ছেদক তাদের ক্রিয়াবিন্দুগুলোকে যথাক্রমে এল এম এন বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম ইকুয়াল টু আর বাই ও এন। আমরা ছবিটা আঁকলে এটা বুঝতে সুবিধা। কিছু কিছু অঙ্কের মধ্যে ছবি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বোঝার জন্য। মনে করো ও বিন্দুতে পি বলটা এইভাবে ক্রিয়া করা হচ্ছে, ও বিন্দু থেকে পি বলটা এইভাবে ক্রিয়া করছে, কিউ বলটা এইভাবে ক্রিয়া করছে, এটা কিউ বল। এই দুইটা বলের লব্ধি আর। মনে করো আর বলটা এইভাবে ক্রিয়া করছে, এটা দুটো বলের লব্ধি আর। একটা ছেদক পি বলের ক্রিয়ারেখাকে এল বিন্দুতে, কিউ বলের ক্রিয়ারেখাকে এন বিন্দুতে এবং লব্ধি বলের ক্রিয়ারেখাকে এন বিন্দুতে ছেদ করে, এটা এন বিন্দু। এই বিন্দুটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম ইকুয়াল টু আর বাই ও এন। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই ছিল প্রশ্ন। আমরা প্রশ্ন বোঝাচ্ছি এতক্ষণ পর্যন্ত। প্রশ্ন কি, ও বিন্দুতে পি বল এবং কিউ বলের লব্ধি হচ্ছে আর।
এটা লব্ধি বল পি এবং কিউ এর, এখানে সামান্তরিক অঙ্কন করার দরকার নেই, এই জন্য করি নাই। একটা ছেদক পি বলের ক্রিয়া রেখাকে এল বিন্দুতে, কিউ বলের ক্রিয়া রেখাকে এম বিন্দুতে এবং লব্ধি বলের ক্রিয়া রেখাকে এন বিন্দুতে ছেদ করে আমাদের প্রমাণ করতে হবে এটা। দেখো ছবিটা এইভাবে অঙ্কন করার কারণ অঙ্ক করার পরে বুঝতে পারবে কেন এটা এইভাবে অঙ্কন করেছি। এখন দেখো ও বিন্দু থেকে ছেদকের উপর মনে করি ও এক্স লম্ব অঙ্কন করি, ও বিন্দু থেকে ছেদকের উপর ও এক্স লম্ব অঙ্কন করি। এখন হচ্ছে ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই অথবা উপাংশ নিয়ে পাই, ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই, লম্বাংশ নিয়ে পাই কি পাই, পি বলকে যদি ও এক্স বরাবর লম্বাংশ নিই তখন হবে পি ইন্টু কস এল ও এক্স কোণ, ওই পি কস টিটা, টিটা মানি এইটা মানি এল ও এক্স কোণ। কিউ বলের লম্বাংশ নিলে কি হবে, কিউ ইন্টু কস অফ এম ও এক্স কোণ। তাহলে এটা ও এক্স বরাবর পি বলের লম্বাংশ, এটা ও এক্স বরাবর কিউ বলের লম্বাংশ, এই দুইটার সমষ্টি হবে ও এক্স বরাবর লব্ধি বলের লম্বাংশ। লব্ধি বলটা কিন্তু আর আর কস অফ এন ও এক্স কোণ, এটা আমরা জানি। এটা কোত্থেকে জানি, এটা আমরা লম্বাংশের উপাত্ত থেকে আমরা জানি। এটা পুরোপুরি লম্বাংশের উপাত্তটাই আমরা বসিয়ে দিলাম। और এখন দেখো এল ও এক্স কস টিটা, কস এল ও এক্স ইকুয়াল টু কস টিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, মানে ও এক্স বাই ও এল, ও এক্স বাই ও এল প্লাস কিউ ইন্টু কস এম ও এক্স কোণ, মানে ও এক্স বাই ও এম ইকুয়াল টু আর কস এন ও এক্স, মানে ভূমি বাই অতিভুজ ও এক্স বাই ও এন। ও এক্স দ্বারা যদি আমরা ডিভিশন করে দিই আমরা লিখতে পারি পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম ইকুয়াল টু আর বাই ও এন, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। এটা চলে আসছে, খুবই সহজ অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক এটার মতো প্রশ্নমালাতে একটা অঙ্ক আছে, প্রশ্নমালার 5-2 সেম এস 5-2, এটা নিজেরা কিন্তু করে নিতে হবে। তাইলে আমরা আবারও উদাহরণে চলে যাচ্ছি, এবার আমরা করব উদাহরণ 9। উদাহরণ 9 আমরা একটু দেখি। উদাহরণ 9 দেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলে লব্ধি আর, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ হলে দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণ কস ইনভার্স অফ কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু 2 সাইন ইনভার্স অফ রুট আর অফ পি বাই 2 কিউ, এবং আর ইকুয়াল টু হচ্ছে রুট আর অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ। দেখো কোনো বিন্দুতে মনে করো ও বিন্দুতে ও এ বরাবর পি বল ক্রিয়া করে এবং ও বি বরাবর কিউ বল ক্রিয়া করে, তাহলে এই দুইটা বলের লব্ধি হবে যে এই সামান্তরিকের কর্ণ ও এ সিবি সামান্তরিকের কর্ণ ও সি বরাবর বল দুইটার লব্ধির মান এবং দিক ক্রিয়া করবে, এটা আমরা জানি। এইটিকে আমরা আর বলি। মনে করি পি এবং কিউর অন্তর্গত কোণটা আলফা এবং লব্ধি বলটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, মনে করা হলো। এখন দেখো কি বলা আছে, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি আর, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ। দেখো পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কি হবে, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ বলা হচ্ছে। তার মানে কি, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে আর কস থিটা, আর কস থিটাকেই কিউ বলা হচ্ছে। এই কথার অর্থ হচ্ছে এটা। তার মানে আর কস থিটা ইকুয়াল টু কিউ। আর কস থিটা কি, পি এর দিক বরাবর আর বলে লম্বাংশ, সেটাকে কিউ বলা হচ্ছে।
এখন আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে অন্তর্গত কোণ, যেটা আলফা পেলাম, আলফা ইকুয়াল টু কস ইনভার্স অফ কিউ মাইনাস পি বাই কিউ, অথবা 2 সাইন ইনভার্স অফ রুট আর অফ পি বাই 2 কিউ প্রমাণ করতে হবে। এবং লব্ধির মান প্রমাণ করতে হবে যে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইড প্লাস 2 পি কিউ, এইটুক প্রমাণ করতে হবে আমাদের। এইগুলো প্রমাণ করতে হবে আমাদের। এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র প্রশ্নটাই বুঝলাম, এবার আমরা এটা সলিউশন করব। দেখব পি এর দিক বরাবর বলগুলো লম্বাংশ নিয়ে পাই। এখন পি এর দিক বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পায়। পি এর দিক বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পায়। তাহলে পি এর দিক বরাবর বলের লম্বাংশগুলো কি? পি এর দিক বরাবর পি বলের লম্বাংশ হচ্ছে পি কস 0। পি এর দিক বরাবর কিউ বলের লম্বাংশ হচ্ছে কিউ কস আলফা। তাহলে পি এর দিক বরাবর পি বলের লম্বাংশ এবং কিউ বলের লম্বাংশের সমষ্টি হচ্ছে পি এর দিক বরাবর আর বলের লম্বাংশ আর কস থিটা। যেহেতু আর বলটা ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, और cos 0 मान 1 p प्लस किউ cos আলফা আর cos থিটা ইকুয়াল টু কিউ বলা আছে, তার মানে এটা কিউ। তাহলে দেখো আমরা পি ইকুয়াল টু আমরা কিউ cos আলফা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কিউ cos আলফা ইকুয়াল টু হচ্ছে কিউ মাইনাস পি, और cos আলফা ইকুয়াল টু হচ্ছে কিউ মাইনাস পি বাই কিউ। সুতরাং আলফা ইকুয়াল টু আমরা পেলাম যে cos ইনভার্স অফ কিউ মাইনাস পি বাই কিউ আমরা পেলাম। এটা প্রমাণ হয়ে গেছে, এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে। এখন দেখো আমরা কি করব, এখন দ্বিতীয়টা প্রমাণ করব। দ্বিতীয়টি যদি প্রমাণ করতে হয় এটাকে একটু এখান থেকে নিয়ে আসতে হবে। কিভাবে আনবে? পি ইকুয়াল টু আমরা কিউ কস আলফাকে যদি ওই পারে নিই, কিউ ইন্টু 1 মাইনাস কস আলফা, আর 1 মাইনাস কস আলফা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। 1 মাইনাস কস আলফা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, বা সাইন স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি পি বাই 2 কিউ। সুতরাং সাইন আলফা বাই 2 ইকুয়াল টু লিখতে পারি রুট আর অফ পি বাই 2 কিউ। আলফা বাই 2 ইকুয়াল টু লিখতে পারি সাইন ইনভার্স অফ রুট আর অফ পি বাই 2 কিউ। সো অন্তর্ভুক্ত কোণ আলফা ইকুয়াল টু 2 ইন্টু সাইন ইনভার্স অফ রুট আর অফ পি বাই 2 কিউ। আমরা এইটাও পেয়ে ফেলাম। এবার আমরা বের করব লব্ধি ব্যাগটা বের করব, লব্ধি বলটা বের করব, লব্ধি বল। তাহলে দেখো পি এবং কিউর লব্ধি হচ্ছে আর, তার মানে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এখন দেখো কস আলফার মানটা আমরা এখান থেকে বসিয়ে দিব, কারণ যেটুকু প্রমাণ করতে বলেছি এখানে কস আলফা নেই, কস আলফার ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তাহলে কস আলফার ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2 পি কিউ কস আলফা। কস আলফা মানে কিউ মাইনাস পি বাই কিউ, কিউ কিউ চলে যাচ্ছে। তাহলে এখানে সরল যদি করি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস 2 পি স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ। সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে রুট আর অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ। এটাও আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে দেখো আমরা কি কি করলাম। আমরা এই পৃষ্ঠার উদাহরণ এই 6, 7,
8, 9 এগুলা তোমরা অবশ্যই দখল করে নিবা। এবার করব আমরা প্রশ্নমালার 1-এর 2 নাম্বার অঙ্কটা আমরা করব 1-এর 2। দেখো আমরা প্রশ্নমালার 1-এর 2 নাম্বার অঙ্কটা প্রশ্ন পড়ি, তারপর আমরা সলিউশন করব। এটা হচ্ছে 1-এর 2 স্থিতিবিদ্যা। দেখো 1-এর 2 নাম্বার প্রশ্নটা আমরা পড়ি। কোনো বিন্দুতে পি এবং কিউ মানের দুটি বলের লব্ধি পি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পি বলকে দ্বিগুণ করলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়। পি এবং কিউ এর অন্তর্গত কোণ নির্ণয় করো। পি এবং কিউ মানের দুটি বলের লব্ধি পি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা যদি ছবি আঁকি, মনে করে এটা পি বল, এইটা মনে করো কিউ বল, এইটা পি বল, এইটা কিউ বল। ও এ বরাবর পি বল, ও বি বরাবর কিউ বল। তাইলে অবশ্যই ও এ সিবি সামান্তরিকের কর্ণ ও সি বরাবর লব্ধি বল ক্রিয়া করবে, লব্ধি বলটা আর। তাইলে বলা হচ্ছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানের দুটি বলের লব্ধি পি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। মানে কোনো বিন্দুতে যদি পি এবং কিউ দুটো বল ক্রিয়া করে, তাহলে লব্ধি বলটা পি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আবার বলা হচ্ছে যে পি বলকে দ্বিগুণ করলে, দ্বিতীয় অবস্থায় পি বলকে যদি আমি 2p-তে পরিবর্তন করি, তাহলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়। তখন 60 ডিগ্রিটা কনভার্ট হয়ে 30 ডিগ্রি হয়। আমাদেরকে বল দুটার অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। মনে করি বল দুটার অন্তর্ভুক্ত কোণ আলফা। তাহলে প্রশ্নটা আমাদের ক্লিয়ার। প্রশ্নটা আবারও একটু বলি। ও বিন্দুতে দুটো বল ক্রিয়া করছে, পি বল এবং কিউ বল, লব্ধি হচ্ছে আর বল। লব্ধি বলটা পি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থায় পি বলকে যদি আমি ডাবল করি, তখন এই কোণটা 30 ডিগ্রি হয়ে যায়। এখন বল দুইটার অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। দুইটা অবস্থার কথা উল্লেখ করা আছে, আলফার মান বের করতে হবে। দুই অবস্থাতেই আলফার মান একই, আলফার কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে দেখো প্রথম অবস্থা থেকে আমরা কি লিখতে পারি। বল দুইটার অন্তর্ভুক্ত কোণকে আলফা মনে করলাম, তখন আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু, থিটা মানি এখানে 60 ডিগ্রি। tan থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা। tan থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা। কিউ মানি অপরটা কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটা প্রথমটা থেকে আমরা পেলাম। এখন tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখন দ্বিতীয় অবস্থান কি? পিকে যদি ডাবল করা হয়, কোণটা 30 ডিগ্রিতে চলে আসে। তার মানে দ্বিতীয় অবস্থা থেকে আমরা পাচ্ছি tan থিটা ইকুয়াল টু, থিটা মানে এখানে 30 ডিগ্রি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস কিউ কস আলফা। এটা দ্বিতীয় অবস্থা থেকে আমরা পেলাম। অর tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3 ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস কিউ কস আলফা। এইটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখি। এখন আমাদের কাজ হচ্ছে যে আলফার মান বের করা। এই দুটো সমীকরণ থেকে আলফার মান বের করা। আলফার মান আমরা বের করতে পারি। কিভাবে পারি? যেমন আমরা একটাকে আরেকটা দ্বারা ভাগ করি। 1 নংকে আমরা 2 নং দ্বারা ভাগ করে দেব। ভাগ করে দিলে হচ্ছে √3 ডিভাইডেড বাই 1/√3। আর এখানে হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। আর এটাকে ভাগ করলে এটা উল্টে যাবে। এটা নিচে হচ্ছে কিউ সাইন আলফা
ডিভাইডেড বাই 2p প্লাস কিউ কস আলফা। তাইলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এটা 3 হবে, √3 উল্টে উপরে আসবে, এটি চলে যাচ্ছে, p প্লাস কিউ কস আলফা ডিভাইডেড বাই 2p প্লাস কিউ কস আলফা। আমরা আড়াআড়ি গুণন করি। আড়াআড়ি গুণন করলে আমরা লিখতে পারি 3p প্লাস 3q কস আলফা ইকুয়াল টু 2p প্লাস কিউ কস আলফা। কিউ কস আলফাটাকে আমরা এদিকে আনি, কিউ কস আলফাটাকে যদি এদিকে আনি আমরা কি লিখতে পারি 2q কস আলফা, আর 3pকে যদি এদিকে আনি আমরা লিখতে পারি -p, বা কস আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি -p/2q। তার মানে আলফা ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স অফ -p/2q। এবার দেখো আমরা ঠিক এইভাবে এখানে এসে লাভ নেই, আমরা অঙ্কটাকে নির্দিষ্ট সংখ্যা বের করতে হবে। এই যে পি এর মান আমরা পেলাম, পি ইকুয়াল টু 2q কস আলফা ইকুয়াল টু পি, এই মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দেব। 2q কস আলফা ইকুয়াল টু পি, সুতরাং পি ইকুয়াল টু আমরা লিখতে পারি -2q কস আলফা। এই মানটা যদি আমরা 1 নংয়ে বসাই, তাহলে আমরা দেখো 1 নং থেকে পাই, 1 নং এই বসিয়ে পাই কি পাই, tan 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখব যে 1 নংয়ে কী ছিল, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। পি ইকুয়াল টু হচ্ছে -2q কস আলফা, আর এটা তো কিউ কস আলফা, বা tan 60 ডিগ্রি ইকুয়াল টু দেখো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই -q কস আলফা। তাইলে tan 60 ডিগ্রির মানে √3, এখানে কিউ চলে যাচ্ছে, এখানে কি লিখলাম -2q, কীভাবে -q tan আলফা, বা tan আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি -√3, মানে tan 60 ডিগ্রি। মাইনাসটাকে যদি ভিতরে কোয়াড্রেন্টের ফর্মুলা দিই, 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে -tan থিটা, তার মানে 120 ডিগ্রি, tan 120 ডিগ্রি, সুতরাং আলফা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। এই ছিল আমাদের অঙ্কটা। ঠিক আছে, আজকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পড়া এখানে শেষ করলাম। ধন্যবাদ।